হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন প্রায় 4টের মতো বাজে। এখন দুপুরই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি, বোন, ভাই আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে বেড়ানোর জন্য। আর এই যে এখন টোটোওয়ালাকে ডেকে নিয়েছি, টোটো করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ওই যে ওখানে বোন, ভাই, আমার ছেলে, বোনের ছেলে, আমরা এই কজনই বেরিয়ে পড়ছি। সবার আগে যাব হচ্ছে এখান থেকে আমার একটা বান্ধবীর বাড়ি। আমার বাড়ি তোমরা তো জানোই, আমার বাড়ি কল্যাণী। ওখানে আমারই ক্লাসমেট, আমার সঙ্গে কলেজে পড়তো, ওর বিয়ে হয়েছে এই বীরভূমি। এখান থেকে প্রায় কিছুটা দূরেই। আর বোন ওরা এর আগেও গেছে ওর বাড়িতে। আমি ওর বিয়ের সময় যেতে পারিনি, তাই আজকে ওর বাড়িতে একটু ঘুরে আসব। ওর বিয়ে এখানেই হয়েছে। ওখান থেকে ঘুরে তারপরে যাব কিছু জায়গা ঘুরতে। আর এই যে টোটোর মধ্যে করে সবাই যাচ্ছে, আর চেঁচামেচি কি বলবো। আর এদিকে সবথেকে বেশি ভালো লাগে এই আশপাশটা, এত সুন্দর লাগে, বেশ নিরিবিলি, খুব ভালো লাগে। বোনরা যেখানে থাকে ওটা একদম একটু টাউন সাইড। আর এই যে আমার বান্ধবীর বাড়িটা এখন যাচ্ছি, ওরা একটু গ্রামের ভিতরেই থাকে। ওদের বাড়িটা একদম গ্রামের ভিতরে, ফাঁকা মাঠ চারিদিকে, আর এখানে একটু ফরেস্টগুলো বেশি। আর এই যে এখন এখান থেকে যাচ্ছি, যে ওদের বাড়িতে যেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার ছেলেটা খুব গ্রাম পছন্দ করে। যখনই বলি কোথায় যাবে ঘুরতে, ও সবসময় বলে গ্রামে যাব। কিন্তু এই যে আজকে এসছি, এত চুপচাপভাবে চারিদিকটা দেখছে, কি আর বলবো। এখন এই যে চলে এসছি বান্ধবীর বাড়িতে। ওদের বাড়িতে 10 মিনিটের মতো একটু বসবো, হুট করে চলে এসছি তো। ওরা ঘুমাচ্ছিল, ওদেরকে ফোন করে আসিনি। বোন বলল থাক, আর ফোন করতে হবে না, আমরা যেয়েই চলে আসবো। এই যে এখন ওদের বাড়ির আশেপাশটা দেখছি। আর এই যে বোন সবাই ওদের বাড়ির ছাদের উপরে। এখন সত্যি ওদের ছাদের উপর থেকে পরিবেশটা এতটা ভালো লাগছে, মানে একদম মাঠ চারিদিকে নিরিবিলি, খুব সুন্দর লাগছে। সত্যি খুব ভালো জায়গায় থাকে। আমরা যেখানে থাকি সেখানে মানে কি বলবো, চারিদিকে লোকজন, মানে একটা কীরকম যেন। আর এইখানে সত্যিই খুব শান্তির পরিবেশ, সবাই বেশ শান্তিভাবেই থাকবে। এখন ওই যে ওদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি। এখান থেকে যাব হচ্ছে, বোন বলল যে ওদের ওখানে একটা দাতা বাবার মন্দির আছে, সেটা আগে দেখব। আর তার জন্য যাওয়ার জন্য এই যে ফরেস্টের মাঝখানের রাস্তা দিয়ে ওদিকে যেতে হবে। ওটাও একদম গ্রাম সাইডে, একটু দূরে। ওটা দেখে তারপর আসবো এদিকে। এখন এই যে দাতা বাবার মন্দিরের কাছে চলে এসেছি। বোনের পরিচিত একটা দোকান, তাই বোন দাঁড়িয়ে কথা বলছে। আর আমি এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। এখানে সকল প্রকার ধর্মের লোক এখানে আসে। আর যারা যারা মানত করে, তাদের যদি মানত পূরণ হয়, এখানে নাকি চাদর কিনে যে মন্দিরের ভিতরে আছে সবাই চাদর চড়ায়। সবাই বোন যা বলে। এর আগেও আমি একবার এসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি, তাই আজকে একটু ভিডিও করছি। এখানে সকল প্রকার ধর্মের লোক আসে। বেশ ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখা হয়ে গেছে দাতা বাবার মন্দির।
আর এখান থেকে এখন বেরিয়ে গেছি। বেশ আশেপাশে বেশ ভালো মেলা টাইপের বসেছে, অনেক দোকানপাট, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে গিয়ে যাব হচ্ছে মৌমাছি মায়ের মন্দিরে। মৌমাছি মায়ের মন্দিরে যাব, সেটা বোনেদের বাড়ির একদমই কাছে। এখন চলে এসেছি মৌমাছি মায়ের মন্দিরে। মন্দিরটা অপূর্ব সুন্দর, একদম মন প্রাণ একদম জুড়িয়ে গেল। খুব জাগ্রত একটা মায়ের মন্দির। দেখেছো মায়ের মুখটা কতটা সুন্দর? আমি একটু আগে যে ছবিটা তুলছি, কতটা সুন্দর মায়ের মুখটা, বেশ জাগ্রত মায়া। এই মন্দিরে নাকি বোনরা প্রায় আসে এই মন্দিরে। আর এই মন্দিরটা একদম বোনেদের বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্বেই রয়েছে। আমরা বাড়ির কাছেই চলে এসেছি, তাই একবারে বোন বলল মায়ের মন্দিরটা ঘুরে গিয়েই একবারে বাড়িতে যাব। এই যে মায়ের মন্দিরের আশেপাশে হচ্ছে একটা শিব মন্দির, আর তার পাশে আছে রাধা গোবিন্দর একটা মন্দির। আর মন্দিরের এই চারপাশটা দেখো, এতটা সুন্দর, এরিয়াটাও খুব সুন্দর। এখানে অনেক রকম মন্দির আছে। দিকে বোন টোটোর মধ্যে বসে আছে, কারণ আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে, তাই বোন কোলের মধ্যে নিয়েছে। তাই ওর ছেলে কান্নাকাটি করে টোটোর মধ্যে ওকে সামলানো যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। এই যে এখন দেখেছো ঠিক হয়ে গেছে। এই যে বোন আমার ছেলেকে নিয়েছিল, এবার আমাকে আবার দিয়ে দিয়েছে, এর জন্য এখন ঠিক আছে। না হলে ও যা কান্নাকাটি শুরু করেছিল আমার ছেলেকে নিয়েছে বলে। সেই বিকেলবেলা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়েছি ঘুরতে বেরোনোর জন্য। তাই বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে, আর বড়দেরও খুব খিদে পেয়ে গেছে। তাই এই যে মিয়ামরের যে শপটা দেখছো, এটা থেকে কিছু খাওয়ার বাচ্চাদের জন্য আর আমাদের জন্য নেব। এই শপটা নাকি নতুন এখানে খুলেছে, এই একটাই শপ মিয়ামরের। তাই এই দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর এত পরিমাণে সেল হয় এখানে। আর মিয়ামরের কোনো শপই নেই, এই একটাই আছে। তাই বাচ্চাদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর কেক আছে। কেকগুলো দেখতেও যেরকম সুন্দর আর খেতেও খুব সুন্দর। তাই বাচ্চাদের জন্য একটু কেক নিয়ে নেব। আর আমরা চিকেন স্যান্ডউইচ নিচ্ছি আমাদের জন্য, আর একটু প্যাটিস নিয়ে নিচ্ছি বাড়িতে যেয়ে খাবো। আর ওদিকে বোনেরও কিছু কেনার আছে, তাই টোটোওয়ালাটাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। একবারে কিছু কিনে একবারে আমাদেরকে হাউজিংয়ে নামিয়ে দিয়ে আসবে। মিয়ামর থেকে তো সব কিছু কেনা হয়ে গেছে। এখন সবাই মিলে চলে এসেছি চায়ের দোকানে, এখানে চা খেতে। আর এই দোকানের চাটাও খুব সুন্দর। আর এখানে প্রত্যেকটা চায়ের যে দোকান আছে, প্রত্যেকটা চায়ের দোকানের চা এত সুন্দর। আমাদের ওখানেও এত ভালো চা হয় না। এখানে যে এগুলো সব মহিষের দুধের চাগুলো সত্যিই খুব সুন্দর খেতে। ওই যে আমার ছেলেটা প্রথমে ঘুমিয়ে পড়েছিল, এখন আবার জেগেও গেছে আমার ছেলেটা। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে।